হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শিং মাছের পাতলা ঝোল করে দেখাবো। এর জন্য আমি বেশ কয়েকটি বড় বড় শিং নিয়েছি। নেওয়ার পরে সেগুলোকে ভালো করে কেটে এভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কিভাবে আমি রান্না করি। প্রথমে একটি কড়াই নিলাম, 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে একটু পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাছাড়া এই মাত্র রোজা শেষ হলো, আমাদের খুবই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। সেই জন্য আজ আমি আপনাদের এই পাতলা ঝোলটা করে দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিলাম, তাতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 1.5 চা চামচের মতো ঝালের গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া এবং আধা চা চামচ জিরা গুঁড়ো দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাতলা ঝোল করব, সেই জন্য আমি একটু বেশি করে পানি দিচ্ছি। আমি শিং মাছগুলোকে একেবারেই কষিয়ে নেইনি, এর মধ্যে ছেড়ে দিচ্ছি সরাসরি। রান্নাটা কত সহজ, আবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর খুব সুস্বাদু। এই যে কত সহজে। এখন আমি এভাবেই এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10-12 মিনিট পর ফিরলাম। দেখুন কি অবস্থা। এখনো বেশ খানিকটা ঝোল আছে। আমি পাতলা ঝোল রাখবো, কিন্তু একটু লবণ টবণ দেখে নিচ্ছি। আর একটু রেখে দিব, কিছুক্ষণ পরে নামাবো। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও 5-7 মিনিট পর ফিরলাম। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার, চুলাটা বন্ধ করে দেবেন। আমি নামিয়ে ফেলছি। এটা সাদা ভাতের সাথে দারুণ মজা লাগে এবং ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।